নমস্কার। তো আজকে আমরা আলুর চিপস বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা দেখব। আলু যদি এরকম লম্বা লম্বা পাওয়া যায় মার্কেটে তো খুব ভালো হয়, তাহলে আলুর চিপসটা দেখতে খুব ভালো হয়। এটাকে এবার একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যতটা পাতলা করে কাটা যায়। তারপরে এটাকে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে পারেন। কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসবে। তো এটাকে প্রেসার কুকারে সিটি দেওয়ার কোনো দরকার নেই, কারণ তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। এটা হালকা একটু সেদ্ধ হবে, এরকম ভাবে দেখে নেবেন, ব্যাস যথেষ্ট। এটাকে এবার নামিয়ে একটা একটা করে বাতাসা শুকোতে দেওয়ার মতো করে একটা একটা করে রোদে দিন। আর এটা খুব টানা রোদে দিলে সবচেয়ে ভালো হয়। আমি যেখানে থাকি অ্যাকচুয়ালি এখানে রোদ পাওয়াই খুব মুশকিল, তো ওই জন্য একবার ব্যালকনি ছাদ এরকম করছিলাম। আপনারা এটাকে চেষ্টা করবেন এক রোদে শুকোনোর। একদম সকাল সকাল খুব টানা রোদে ছাদে দিয়ে দেবেন। এই যে হয়ে যাবার পর বিষয়টা এরকম লাগবে অনেকটা দেখতে। আর এটা অনেকদিন আপনারা এইভাবে স্টোর করতে পারবেন। ব্যাস এবার ভেজে একটু দেখে নিন সাদা তেল দিয়ে। মুখাটা আমি খুলতে ভুলে গেছিলাম, মুখাটা খুলে নেবেন। 1 মিনিট দাঁড়ান, এক হাতে করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তেলটাকে খুব গরম করে নেবেন, প্রথমে একদম ধোঁয়া উঠবে সেরকম করে। তারপরে আপনারা ফ্লেম কমিয়ে নেবেন। প্রথমে ধোঁয়া ধোঁয়া উঠে যাওয়ার পর একদম ফ্লেমটা কমিয়ে নিয়ে তারপরে চিপসটা দেবেন। হ্যাঁ, খুব বেশি চিপস দেওয়ার দরকার নেই একবারে, কারণ এটা অনেকটা জায়গা মানে বড় হয় ছাড়ে। তো অল্প অল্প করে দিয়ে ভাজবেন। দেখুন এটা এরকম অনেকটা দেখতে হবে, কিন্তু আমারটা অতটাও ভালো হয়নি, কারণটা হচ্ছে আমি রোদ পাইনি, তো এই জন্য এরকম সেই গায়ে টিউমার টিউমার মনে হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি খুবই প্লেন হয় আর খুব টেস্টি হয়। এরপর আপনার চাট মশলা দিয়ে সার্ভ করতে পারেন।